তো আমার কাছে অনেক সময় এগুলো করো একটা স্বপ্নের দৃশ্য থাকুক, স্বপ্ন দৃশ্য করো। হ্যাঁ, তো আমার কাছে এগুলো ক্লিশে লাগে। আর এগুলো আমি বললেও অনেক সময় হয় কি, আমি একটা কথা বললাম সেটা আরেকজনের উপর নিয়ে ফেলে দেয়, উনি কি বললেন ওনাকে নিয়ে। আমি কাউকে নিয়ে বলি না, যার যার পারপাস সে ডান করবে। এক একজনের সমসাময়িক সময় আমাকে অনেকের সাথে মিলানো হয়, অনেকের সাথে প্রতিযোগী হিসেবে দেখানো হয়। আমি কারো প্রতিযোগী না, কারো কম্পিটিটর না। অবশ্যই যোগ্য মানুষের সাথে আমার কম্পারিজন করলে আই শুড এনজয়, দ্যাট শুড বি। আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি খুবই নিউ কামার। আমার সবেমাত্র 3 নম্বর ছবি রিলিজ হলো। হ্যাঁ, এখনও অনেক দিন বাকি। তবে হ্যাঁ, নাটকের সুবাদে আমি অভিনয়ের সাথে সম্পৃক্ত আছি অনেকদিন ধরে, এই জন্য অনেক কিছু শিখতে পারছি। তো আমার কাছে মনে হয় যে আমার ফিল্ম নিয়ে আমার একটা ইমপ্রেশন আছে, একটা ভিশন আছে, আমি ওরকম দেখতে চাই। তো এমন কোনো কিছু করতে চাই না যেটা আমার না, এক। আবার এমন কোনো কিছু করতে চাই না যেটা লাস্ট করবে না খুব বেশি দিন। হ্যাঁ, তো আমার মনে হয় যে পারফর্মার যদি ভালো হওয়া যায়, এটা নিউ জেনারেশন হোক বা যেই আসুক না কেন, তাদের জন্য আমি কিছু রেখে যেতে চাই। যে হয়তো বা উনি গল্প নির্ভর কাজই করতেন, পারফরমেন্স ওরিয়েন্টেড কাজে বেশি প্রাধান্য দিতেন। আর এটা আমার জন্য চ্যালেঞ্জ যে ভাই বলছেন, আমি আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। আমিও নিজেও ভাবি যে আমি একটা দমদার অ্যাকশন ফিল্ম করব। সো ওইটার মধ্যে কষ্টটা আপনাদের রিফ্লেক্ট করবে, আমি কথা দিচ্ছি। আমি অ্যাকশন করলেও সেটার মধ্যে আপনারা দেখবেন ওইটার মধ্যে অন্য এফোর্ট আছে, সেটা শারীরিক কষ্ট হোক, শারীরিক শ্রম হোক, এরকম আর কি। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখে মনে হতো এটা বাংলাদেশি সিনেমা।